এমডি ইমরান মোল্লা আপনি লিখেছেন, একজন মুসলিম বোন খ্রিস্টান ছেলেকে বিয়ে করে ধর্ম পরিবর্তন করেছেন। এখন তিনি 5 মাসের অন্তঃসত্ত্বা। তিনি ভুল বুঝতে পেরে ইসলামে ফিরতে চান, কিন্তু ভাবেন এতে স্বামীর সাথে প্রতারণা হবে, আর আল্লাহ শিরক মাফ করেন, প্রতারণা নয়। তার বিশ্বাস মন ভাঙা মানে মসজিদ ভাঙা সমান। তিনি কি করবেন? তার ফিরে আসা এবং ভবিষ্যৎ সম্পর্কে পরামর্শ দিন। ভাই ইমরান মোল্লা, প্রথম কথা হলো যে এটি সঠিক কোনো কথা নয় যে আল্লাহ তাআলা প্রতারণা গুনাহ মাফ করবেন না। আল্লাহ তাআলা সকল গুনাহই মাফ করবেন। মৃত্যুর আগে মানুষ যে কোনো গুনাহ থেকে তওবা করবে, আল্লাহ তাআলা তার সবগুলোকেই ক্ষমা করবেন। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াতুবু আইয়ুহাল মুমিনুন ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন, হে ঈমানদারেরা তোমরা সবাই আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর দিকে ফিরে আসো। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ সকল গুনাহ মাফ করে দিবেন। অতএব প্রতারণা একটা পাপ, এমন কোনো পাপ নেই যে, এমন কোনো অপরাধ নেই যে অপরাধ করার পর প্রায়শ্চিত্ত করলে, মানুষ তওবা করলে, অনুশোচনা হলে তিনি সেখান থেকে ফিরে আসলে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। সো প্রতারণার গুনাহ থেকেও তিনি আল্লাহ তাআলা মাফ করবেন, এক। দ্বিতীয়ত হলো, মানুষকে প্রতারিত করার চাইতে আল্লাহর সঙ্গে শিরকের ভয়াবহতাটা অনেক বেশি। আর তৃতীয়ত কথা হলো যে অমুসলিম যে ছেলের সাথে তার বিয়ে হয়েছে, সে বিয়ের আসলে সংগঠিত হয়ইনি, অর্থাৎ শরিয়া দৃষ্টিকোণ থেকে সেটা কোনো বিয়েই হয়নি। আজকাল যে সমস্ত খ্রিস্টান আছে, বেশিরভাগ খ্রিস্টানরাই আসলে না যথাযথ খ্রিস্টান এবং না তাদেরকে আহলে কিতাব বলার মতো পর্যায়ে তারা পড়ে। সো এরকম মানুষদের সাথে বিয়ে হলে সে বিয়েটাই বিশুদ্ধ হয় না। অতএব যে ব্যক্তি আপনার স্বামীই নন, যার সঙ্গে বিয়েটা আপনার বিশুদ্ধ হয়নি, সেখানে আপনার প্রতারণার প্রশ্নটাও আসে না। অতএব তার সঙ্গে বরং আপনার এখন যে সম্পর্ক আছে সেটা অবৈধ সম্পর্ক, সেটা থেকে সরে আসার আপনার জন্য আবশ্যক। আমাদের অনেকে দিন সম্পর্কে, ইসলাম সম্পর্কে বেসিক ধারণা না থাকার কারণে এই ধরনের নানা ধরনের ধোঁয়াশাপূর্ণ বিষয় আমাদের মাথায় আসে এবং বিভ্রান্তিতে আমরা পড়ে যাই। অতএব আমরা আশা করব যে আল্লাহ তাআলা তাকে হেদায়েতের পথে ফিরে আসার তৌফিক দিবেন এবং তাকে আমরা আহ্বান করবো ইসলামের পথে ফিরে আসার জন্য, নাহলে অনন্তকালের জাহান্নামের যাত্রা নিশ্চিত হয়ে যেতে পারে। আল্লাহ আমাদেরকে সবাইকে হেফাজত করুন। উচ্চ মাধ্যমিক শ্রেণীতে এনসিটিবি কর্তৃক প্রণীত ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বই নিয়ে সমালোচনা হচ্ছে। এই বইটি একাধিক সাহাবীর ব্যাপারে সমালোচনামূলক রচনা আছে। এই বইটিতে একাধিক সাহাবীর ব্যাপারে সমালোচনামূলক রচনা আছে। সাহাবীর মর্যাদা সম্পর্কে ইসলামের নির্দেশনা জানতে চাই। সাহাবা ইকরামের নির্দেশনা ইসলামের আলোকে সুপ্রতিষ্ঠিত, সুপ্রমাণিত এবং তাদের যে মর্যাদা সেটা রক্ষা করা একজন মুসলমানের কর্তব্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিষ্কার হাদিস রয়েছে, আমার সাহাবীরা তারা হেদায়েতের উপর আছে, তাদেরকে তোমরা যদি পথ নির্দেশ হিসেবে গ্রহণ করো তাহলে তোমরা হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে। তাদেরকে গালি দিও না, লা তাসুব্বু আসহাবী, তোমরা আমার সাহাবীদের সমালোচনা করো না। অতএব সাহাবীদের কোনো যদি ত্রুটি থাকে, আমরা সেই ত্রুটির অনুসরণ করব না, আমরা বিশ্বাস রাখবো তারা ত্রুটির ঊর্ধ্বে নন। তবে আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দিয়েছেন, তাদের প্রশংসা করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের প্রশংসা করেছেন এবং তাদের সমালোচনা করতে নিষেধ করেছেন। বিধায় তাদেরটা ভালোটা আমরা গ্রহণ করে চলবো, তাদের সমালোচনা জায়েজ নয়। এবং কোরআনে কারিমে আল্লাহ তাআলা সাহাবা ইকরামের প্রশংসা, ভূয়সী প্রশংসা করেছেন বিভিন্ন জায়গায়। আল্লাহ বলেছেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা আমানু মাআহ আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি উজুহিহিম মিন আথারিস সুজুদ যালিকা মাসালুহুম ফিত তাওরাতি ওয়া মাসালুহুম ফিল ইনজিল কাযারইন আখরাজা শাতআহু ফাআযারাহু ফাস্তাগলাযা ফাস্তাওয়া আলা সুকি। এই যে মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহ, এই আয়াতে আল্লাহ তাআলা সাহাবীদের কথা বলেছেন যে মুহাম্মদ আল্লাহ রসুল, ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার, এবং যারা তার সঙ্গে আছেন তারা কাফিরদের উপরে কঠোর, পরস্পর তারা বিনম্র, একে অন্যের প্রতি দয়ালু। তারপর তাদেরকে সবসময় দেখবেন রুকুতে, সিজদাতে তারা আল্লাহর সন্তুষ্টি শুধু আশা করে এবং তাদের সিজদার আলামত তাদের চেহারায় ফুটে ওঠে। আর অনেক প্রশংসা আল্লাহ তাআলা তাদের করেছেন। আল্লাহ বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তাদের প্রতি আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়েছেন, তারা আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বদর যুদ্ধে অংশগ্রহণকারী সাহাবীদের উপরে মালুম আসে তুম কদ গফারাল্লাহু লাকুম, তোমরা যা ইচ্ছা করতে পারো, আল্লাহ তাআলা তোমাদের ক্ষমা করে দিয়েছেন। এই হাদিসগুলো সবগুলো প্রমাণ করে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সাহাবীদের মর্যাদা আল্লাহ তাআলার কাছে কত বড়। তো এই জন্য আমাদের কর্তব্য হবে আল্লাহ রাব্বুল আলামিনের এই নির্দেশনা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসগুলোকে মাথায় রেখে সাহাবা ইকরামের সমালোচনার বাইরে থাকা।
সাহাবা ইকরামের ব্যাপারে কোরআন ও সুন্নাতে আরও ভুরি ভুরি হাদিস রয়েছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, মান কানা মুস্তান্নান ফালইয়াস্তান্না বিমান কদ মাত, যে ব্যক্তি আদর্শ হিসেবে গ্রহণ করতে চায় কাউকে, সে যেন যারা মারা গেছেন, অর্থাৎ তাঁর সময় যারা মারা গেছেন তারা হচ্ছেন সাহাবী, তাদের যেন তাদের যেন আদর্শ অনুসরণ করে। উলাইকা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গীরা ছিলেন, সাহাবীরা ছিলেন। কানু খায়রু হাযিহিল উম্মাহ আবরুহা কুলুবান ওয়া আমাকুহা ইলমান ওয়া আকল্লুহা তাকাল্লুফা, তারা এই উম্মতের সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ ছিলেন। তাদের অন্তর ছিল সবচেয়ে পবিত্র, সবচেয়ে এলেমের দিক থেকে তারা গভীর ছিলেন, জ্ঞানের দিক থেকে, এবং লৌকিকতার দিক থেকে সবচেয়ে কম ছিলেন তারা। তো এই যে হাদিসগুলো, এই হাদিসগুলোর আলোকে সাহাবা ইকরামের সমালোচনা কোনো ইসলামের ইতিহাসের বইয়ে থাকতে পারে না, সংস্কৃতির বইয়ে থাকতে পারে না। মূলত এনসিটিভি দীর্ঘদিন পর্যন্ত সেখানে বই পুস্তক রচনার জন্য, বিশেষ করে আপনার আমাদের নিচের দিকের বাচ্চাদের বই পুস্তক রচনার ক্ষেত্রে এমন কিছু লোককে সেখানে প্রশ্রয় দিয়ে রেখেছে, এবং এমন কিছু লোক এনসিটিভির উপরে আপনার নিজেদের প্রভাব বিস্তার করে রেখেছে যে যুগ যুগ ধরে তাদের বিরুদ্ধে, বছরকে বছর তাদের বিরুদ্ধে আলোচনা করেও কোনোভাবে তাদেরকে নড়ানো যায়নি। ইসলাম শিক্ষা এবং ইসলামের ইতিহাস বইয়ের লেখার ক্ষেত্রে এমন এমন লোক রাখা হয়েছে যাদের মধ্যে এমন লোক আছে যারা হাদিস অস্বীকার করে, হাদিসকে স্বীকারই করে না, যারা মুসলমানই না, এরকম লোককে রাখা হয়েছে, এবং যাদের ইসলাম শিক্ষার কোনো ব্যাকগ্রাউন্ডের মানুষ তারা না, এরকম আনাড়ি মানুষজনকেও রাখা হয়েছে দুর্ভাগ্যজনকভাবে। একটি দেশের যদি উচ্চ মাধ্যমিকের যে আপনার পাঠ্যক্রম, সেটা প্রণয়ন কমিটিতে যদি এ ধরনের লোক থাকে, বা কর্তৃপক্ষ যেরকম দায়িত্বজ্ঞানহীন আচরণ করেন, তাহলে সেক্ষেত্রে সে দেশের আসলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য ভালো কিছু আশা করা কঠিন। এজন্য এনসিটিভিতে দীর্ঘদিন থেকে ঝেঁকে বসা ভূত দূর করাটা খুবই গুরুত্বপূর্ণ। আমি আশা করব যে যথাযথ কর্তৃপক্ষ সেটি খেয়াল করবেন। আমি সাধারণত মিথ্যা বলি না, কিন্তু গার্মেন্টসের চাকরি নেওয়ার জন্য অভিজ্ঞতা বাড়িয়ে বলি, যাতে চাকরি হয়, বেতন বেশি ধরে। এখন তো চিন্তায় শেষ হয়ে যাচ্ছে উপার্জন হারাম হচ্ছে কি না ভেবে, এ বিষয়ে জানিয়ে বাধিত করবেন। প্রিয় ভাই, মিথ্যা সর্বাবস্থায় জঘন্য অপরাধ, এবং মিথ্যাবাদী মিথ্যা বলতে বলতে আল্লাহ তাআলার কাছে কাযযাব বা মিথ্যাবাদী হিসাবে যেই তালিকা আছে, সেই তালিকায় তার নাম চলে যায়। খুবই জঘন্য একটি বিষয়। আর মিথ্যাবাদীদের উপর আল্লাহ তাআলা লানত পতিত হয়। একজন ইমানদার জেনে শুনে ঠান্ডা মাথায় মিথ্যা বলতে পারে না কোনো অবস্থাতেই। অতএব আপনি যে জঘন্য অপরাধে লিপ্ত হয়েছেন, সেজন্য আল্লাহ তাআলার কাছে তওবা করবেন। তবে এর কারণে আপনার সারা জীবন উপার্জন হারাম হয়ে যাবে, ব্যাপারটা সেরকম নয়। আপনি উপার্জন এখন যেটা করছেন, সেটা আপনার শ্রমের বিনিময়ে পারিশ্রমিক নিচ্ছেন। অতএব শ্রম যতটুকু দিবেন, সে ততটুকুর বিনিময়ে পারিশ্রমিক গ্রহণ করা আপনার জন্য হালাল হবে। কিন্তু একই সাথে শুরুতে চাকরিটা নেওয়ার ক্ষেত্রে যে মিথ্যার আশ্রয় নিয়েছেন, সেজন্য আল্লাহ তাআলার কাছে আপনার পরিপূর্ণ খাঁটি অন্তরে তওবা নাসুহা, খাঁটি তওবা আপনাকে করতে হবে। আফিয়া ইসলাম, আপনি লিখেছেন, বড় ভাই যদি ছোট ভাই ও ছোট ভাইয়ের বউ বাচ্চার জাকাত দিয়ে দেয়, তাহলে কি তাদের জাকাত আদায় হবে কিনা? উত্তর হলো, জাকাত এমন একটা ইবাদত, যে ইবাদত আসলে একজন আরেকজনের পক্ষ থেকে আদায় করতে পারে। বিধায় বড় ভাই ছোট ভাই এবং তার পরিবারের তরফ থেকে জাকাত আদায় করলে সেটা আদায় হবে। কিন্তু শর্ত হলো, যাদের পক্ষ থেকে আপনি জাকাত আদায় করেছেন তাদেরকে জানাতে হবে, তাদের অনুমতি নিতে হবে। তাদেরকে যদি জানান, ইনফর্ম করেন তাদেরকে, এবং তাদের যদি এই ক্ষেত্রে আপত্তি না থাকে, সেক্ষেত্রে এটি আদায় হবে। তাদেরকে জানালেন না, চুপচাপে শুধু দিয়ে দিলেন, তাহলে তাদের জাকাত আদায় হবে না। এনায়েতুল্লাহ লিখেছেন, সোশ্যাল মিডিয়ায় ইসলাম বিরোধিতার কারণে মাঝে মাঝেই সামাজিক অস্থিরতা তৈরি হয়। সাম্প্রতিক সময় রংপুরের গঙ্গাচড়ার ঘটনাটি এক্ষেত্রে উল্লেখযোগ্য। এ জাতীয় পরিস্থিতি থেকে পরিত্রাণ পেতে রাষ্ট্র বা আমাদের করণীয় কি হতে পারে? ভাই এনায়েতুল্লাহ, খুবই গুরুত্বপূর্ণ একটি কথা আপনি এনেছেন। সোশ্যাল মিডিয়াতে যে ইসলাম বিরোধিতা প্রায় দেখা যায়, এবং বিরোধিতার চাইতে বেশি হলো যে ইসলাম বিদ্বেষ, এটার ছড়াছড়ি দেখা যায়। এটির কারণে খুব স্বাভাবিকভাবে একটা ধর্মপ্রাণ সমাজে অস্থিরতা তৈরি হয়। এ বিষয়ে আমাদের আইনের কঠোর প্রয়োগ যেমন দরকার, এবং বিশেষ করে ব্লাসফেমি আইন করা এবং সেটার বাস্তবায়ন করা, এটা যেমন দরকার। এটা হলে এ ধরনের অস্থিরতা থেমে যাবে, এ ধরনের অপরাধ প্রবণতা কমে যাবে। আবার একইভাবে আমাদের সমাজে যারা অন্য ধর্মাবলম্বী আছেন, কিংবা যারা মুসলিম ঘরে জন্মগ্রহণ করেও তারা মুসলিম পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না বা মুসলিম পরিচয় দেন না, তাদের উচিত যে তাদের ইসলামের প্রতি তাদের ভিন্নমত থাকতে পারে, কিন্তু থাকতে পারে বলতে আমি বোঝাতে চাচ্ছি যে তাদের সেই ভিন্নমতের কারণে তারা হয়তো ভিন্নমত পোষণ করছেন, কিন্তু
একই সাথে তারা ইসলাম বিদ্বেষ চর্চা যেটা সোশ্যাল মিডিয়া হয়ে থাকে এক শ্রেণীর নাস্তিকদের দ্বারা, এক শ্রেণীর অন্য ধর্মাবলম্বীদের দ্বারা, এই বিষয়টার ব্যাপারে তাদেরও কঠোরভাবে অবস্থান গ্রহণ করা উচিত যে এটা কোনোভাবে যেন না হয়। কারণ এটি যদি চলতে থাকে আর সমাজ যদি অস্থির হতে থাকে তাহলে সেক্ষেত্রে তাদের আমাদের কারোর জন্য এটা কল্যাণকর হতে পারে না। এজন্য সোশ্যাল মিডিয়াতে কোনো ক্ষেত্রেই আসলে বাড়াবাড়ি এটা কাম্য নয়। এবং আপনার ইসলামের প্রতি আপনার আনুগত্য নেই, সেটা আপনার একান্ত ব্যক্তিগত বিষয়। আল্লাহর সঙ্গে আপনি সেটা বোঝাপড়া আপনার হবে। কিন্তু তাই বলে আপনি ইসলাম কে আঘাত করে, ইসলামের কোনো বিষয়কে আঘাত করে একজন মুসলিম হিসাবে আমাকে আপনি আঘাত করবার এখতিয়ার আপনি রাখেন না। পশ্চিমা পৃথিবী যারা মত প্রকাশের স্বাধীনতার কথা বলে তারা এ ধরনের বিষয়গুলোকে অনেক বেশি তারা প্রশ্রয় দেয়। একইভাবে তারা তাদের দেশের কোনো আইন, তাদের দেশের কোনো বিষয় সেটার বিরুদ্ধে আপনাকে কথা বলতে দিবে না। সেখানে কিন্তু মত প্রকাশের স্বাধীনতার প্রশ্ন থাকে না। বরং শুধুমাত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননা করার ব্যাপারে, মুসলমানদেরকে আঘাত করার ব্যাপারে আপনার মত প্রকাশের স্বাধীনতার কথা তারা বলে। অতএব এ ধরনের বাস্তবতা বিবর্জিত থিওরি যদি আমাদের দেশে অনুসরণ করা হয় তাহলে সেক্ষেত্রে দেশ আরও অস্থিতিশীলতার দিকে যাবে এবং অনভিপ্রেত ঘটনা একের পর এক ঘটবে, যেটা আসলে আমাদের কারোরই কাম্য নয়। আমার বোনের ব্রেস্টে টিউমার হওয়ায় অপারেশন করা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে বোনের বিয়ের সময় বিষয়টা ছেলে পক্ষকে জানানোর প্রয়োজন আছে কিনা। বৈবাহিক জীবনে যদি প্রভাব ফেলতে পারে এরকম কোনো ট্রিটমেন্টের কারণে এরকম কোনো ত্রুটি বা এরকম কোনো বিষয় তৈরি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে সেটা আগে থেকে অবশ্যই জানানো উচিত। অতএব আপনার বোনের বিবাহের সময় এই বিষয়টা আপনার পাত্রপক্ষকে জানানো দরকার। তা না হলে পরবর্তীতে ভুল বুঝাবুঝি তৈরি হতে পারে, বিবাহ ভাঙার দিকে যেতে পারে, যেটা কারোর কাছেই আসলে কাঙ্ক্ষিত বা প্রত্যাশিত কোনো বিষয় নয়। সাধারণ রোগ যদি হয়ে থাকে যে রোগের কারণে আসলে বৈবাহিক জীবনে কোনো প্রভাব ফেলার কথা নয়, তাহলে সেক্ষেত্রে সেটা জানানো জরুরি না। হুমায়রা আক্তার আপনি লিখেছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সব উম্মত মাপ পাবে, তবে যারা পাপ প্রকাশ করে তারা নয়। বুখারী। তাহলে তাহলে কি কেউ যদি প্রকাশ্যে পাপ করার পরও ইয়াকিন ও আন্তরিকতার সঙ্গে তওবা করে তবু সে ক্ষমা পাবে না? উত্তর হলো না, এটা ভুল। বরং এই হাদিসে যেটা বোঝানো হয়েছে সেটা হলো তওবা ছাড়া পরিস্থিতির কথা। অর্থাৎ হাদিসটির ভাষ্য হলো কুল্লু উম্মতি মুআফিন ইল্লাল মুজাহিরুন। যারা প্রকাশ্যে পাপাচার করে এবং পাপাচার করে সেটা প্রকাশ করে বেড়ায়, এরা ছাড়া অন্যদেরকে আল্লাহ তাআলা মাফ করবেন, সাধারণ ক্ষমা তারা পড়বে। আর এদেরকেও তওবা করলে আল্লাহ তাআলা মাফ করবেন। তওবা করলে মাফ হয় না এমন কোনো গুনাহ নাই। এমনকি শিরকের অপরাধও করার পর যদি কেউ তওবা করেন সেটাও আল্লাহ তাআলা মাফ করেন। অতএব এখানে উদ্দেশ্য হলো যে তওবা ছাড়া এই যে জিনিসগুলো মাফ হয় না, হবে না। বাংলাদেশের আর্থসামাজিক বাস্তবতা একাধিক বিয়ে করা কতটুকু সমীচীন, কি কি শর্তের আলোকে একাধিক বিয়ে করা যেতে পারে, এই বিষয়ে ইসলামী দৃষ্টিভঙ্গি কি? কেউ যদি একাধিক বিবাহ করবার জন্য শারীরিক, আর্থিক এবং সার্বিকভাবে প্রস্তুত থাকেন, তিনি যদি একাধিক বিয়ে করলে একাধিক স্ত্রীর প্রতি সমতা বজায় রাখার ব্যাপারে দায়িত্বশীল আচরণ করতে পারবেন, সেই কনফিডেন্ট, সেই আত্মবিশ্বাস তার নিজের প্রতি নিজের থাকে, তাহলে তিনি একাধিক বিবাহ করতে পারেন। এটি জায়েজ আছে। বেশিরভাগ উলামা ইকরামের মধ্যে এটি জায়েজ, এটিকে সুন্নাহ বলে দাবি করেননি বেশিরভাগ ফকিহগণ। কিন্তু একদিকে যেমন একাধিক বিয়ে করাটাকে দোষী বিষয় মনে করা হয় আমাদের সমাজে, সেটা যেমন একটি দুর্ভাগ্যজনক বিষয়, একটা শরিয়া সিদ্ধ বিষয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে যেটার উপর আমল ছিল সেই রকম একটা বিষয়কে আপনার আসামির কাঠগড়া দাঁড় করানোর একটা প্রবণতা যেন আমরা দেখি, বা সেটাকে দোষের চোখে দেখার একটা প্রবণতা যেরকম আমাদের সমাজে লক্ষ্য করা যায়। এর বিপরীতে আমরা আরেকটা বাস্তবতাও দেখি, সেটা হলো যে অনেকেই এই একাধিক বিয়ে করাটাকেই দিনদারিতা, এটাকেই দিনের এত গুরুত্বপূর্ণ বিষয় বানিয়ে নিয়েছেন, যেটা আসলে বাস্তবে দিনের এত গুরুত্বপূর্ণ বিষয় নয়। তো এই উভয়টার মধ্যে সমন্বয় সাধন করা প্রয়োজন। এবং যে আলেমের আগমনের কারণে আলোচনা হয়েছে তিনি একাধিক বিয়ে করেছেন, ভালো কথা, সেখান থেকে এটা নিয়ে আলোচনা হচ্ছে। আলোচনা হওয়াটা দোষের কিছু নয়, কিন্তু প্রত্যেকটা মানুষকেই এক্ষেত্রে আপনার প্রান্তিকতা পরিহার করে মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। আর বাংলাদেশের আর্থসামাজিক বাস্তবতার ভিত্তিতে একাধিক বিয়ে করা সমীচীন অসমীচীন এরকম বলার কোনো সুযোগ নেই। শরিয়ার বিধান সকল সমাজের জন্য সমানভাবে প্রযোজ্য। অতএব যার বাংলাদেশে একাধিক বিয়ে করার নিড আছে তার জন্য বিয়ে করা জায়েজ। এটাকে খারাপ চোখে যদি কেউ দেখেন, তার ইমানি টানাটানি দেখা দিবে। শরিয়া যেটাকে হালাল করেছেন সেটাকে হারাম মনে করলে, আল্লাহ যেটাকে সুযোগ রেখেছেন সেটাকে
খারাপ মনে করলে সেক্ষেত্রে আপনার ইমান নিয়ে পর্যন্ত টানাটানি দেখা দিবে। এটা বাংলাদেশের আর্থসামাজিক ব্যবস্থার জন্য আলাদা কোনো বিধান এখানে প্রযোজ্য নয় শরীয়ত দৃষ্টিকোণ থেকে। সো অন্য 10 জায়গায় যেরকম বিয়ে করতে হলে ইনসাফ বজায় রাখতে হবে, শারীরিক এবং আর্থিক এবং সার্বিক সক্ষমতা থাকতে হবে, বাংলাদেশেও একাধিক বিয়ে করতে হলে আপনাকে সেই জিনিসটি আপনার থাকতে হবে, নিশ্চিত করতে হবে। মোহাম্মদ শাহুনুর রহমান আপনি লিখেছেন, আমার একজন সৎ বোন আছে, আমাদের বাবা একজনই কিন্তু আমাদের মা ভিন্ন ভিন্ন। আমি কি আমার এই বোনের সাথে দেখা যেতে পারবো? উত্তর, হ্যাঁ, অবশ্যই দেখা যেতে পারবেন। বইমাত্রীয় বোন, তিনি মাহারাম, তিনিও বোন, অতএব বোনের মতোই তার সাথে আপনি দেখা দিতে পারবেন, সাক্ষাৎ দিতে পারবেন এবং তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া আপনার জন্য নাজায়েজ এবং নিষিদ্ধ। যার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া নিষিদ্ধ তার সাথে কিন্তু দেখা দেওয়া যায়, বিধায় আপনি তার সাথে দেখা দিতে পারবেন এবং তিনি আপনার বোন। যদিও আপনার একেবারে আপন বোনের মতো তার প্রতি কর্তব্য নাই, কিন্তু বোন হিসাবে, একই বাবার সন্তান হিসাবে আপনারা পরস্পর ভাই বোন এবং পরস্পর প্রতি আপনাদের কর্তব্য রয়েছে। সুলেমান বিন নুরুল হক আপনি লিখেছেন, জিনের সাহায্যে রোগ নির্ণয় করা অথবা রোগীর মা বাবার নাম নিয়ে সমস্যা নির্ণয় করা কি শরিয়া সম্মত কিনা? জিন আল্লাহ তাআলার মাখলুক এবং সৃষ্টি, অন্যান্য মাখলুকের মতোই জিন থেকে বৈধ সহযোগিতা করা নেওয়া যায়, জাস্ট বৈধ সহযোগিতা নেওয়া যেতে পারে। এর বাইরে জিনের সংবাদের উপর নির্ভর করার সুযোগ নেই। আবার জিনদেরকে আজকাল বিভিন্ন কবিরাজরা যেরকম তাদেরকে বিভিন্ন কাজে লাগায় এবং তাদের বিভিন্ন সহায়তা নিয়ে থাকে, যেটাকে ইস্তেআনাহ বিল জিন বলা হয়, অর্থাৎ জিনদেরকে দিয়ে জিনদের সাহায্য নেওয়া। তো সেরকম সাহায্য নেওয়া নাজায়েজ। মৌলিকভাবে একজন মানুষ, সাধারণ মানুষ থেকে সাহায্য নেওয়ার মতো সাহায্য নেওয়া ঠিক আছে, কিন্তু তাকে দিয়ে তার যে আল্লাহ তাআলা একটা বিশেষ শক্তি দিচ্ছে সেটা দিয়ে সে আপনাকে বলল অমুক জায়গায় এটা হচ্ছে, সে একটু দূরে দেখতে পায়, সে তথ্য আপনাকে দিল, গায়েব জানার মতো এরকম বিষয়গুলো তাদের সহযোগিতা নেওয়া জায়েজ নয়। আর বিশেষ করে রোগ নির্ণয় করার ক্ষেত্রে আপনার কোনো আপনার ব্যক্তি যদি এরকম কোনো পলিসি অবলম্বন করে যে রোগীর মা বাপের নাম ধরে বললেই রোগ নির্ণয় করে দেয়, এটাও রুকিয়া শরঈয়ার পদ্ধতির মধ্যে বা শরিয়া সম্মত যে রুকিয়া সেটার পদ্ধতিতে পড়ে না। এ ধরনের ব্যক্তি থেকে বিরত থাকা উচিত এবং এ ধরনের ব্যক্তির সাহায্য নেওয়া থেকে বিরত থাকা উচিত এবং তাদের থেকে দূরে থাকা দরকার। আরিয়ান খান তন্ময় আপনি লিখেছেন, আমার বিয়ের জন্য বাবা মা মেয়ে দেখলে মেয়ের ছবি সবাইকে দেখায়, এতে আমার খুব খারাপ লাগে, বুঝালেও মানতে চায় না, এতে আমার কি কিছু করার আছে? ভাই আরিয়ান খান তন্ময়, আপনার বাবা মা আপনার বিয়ের জন্য যখন মেয়ে দেখেন, পাত্রীর ছবি অন্য পুরুষদেরকেও দেখান, তাদেরকে আল্লাহর ভয় যেমন আপনার দেখানো উচিত, ঠিক তেমনিভাবে বিচক্ষণ বিদগ্ধ আলেম ওলামা যাদের প্রভাব তাদের উপরে আছে তাদের মাধ্যমে তাদেরকে বিষয়টাতে আপনার সংশোধনী আনা উচিত এবং তাদেরকে বোঝানো উচিত। পরপুরুষ দেখলে আপনি ছাড়া, অর্থাৎ পাত্র ছাড়া অন্যরা, অন্য পুরুষরা ওই পাত্রের ছবি দেখা নাজায়েজ এবং গুনাহ, এই ধারণায় হয়তো তাদের নাই। আর আপনি সন্তান হিসাবে আপনার কথা তারা হয়তো কেয়ার করছেন না, এই জন্য আপনি মসজিদের ইমাম সাহেব, আপনার আশেপাশের আলেম ওলামা, অন্যদের দিয়ে আপনি তাদেরকে বোঝানোর চেষ্টা করতে পারেন। আর এরপরও যদি তারা এই অন্যায় করেন, আপনি চেষ্টা করেছেন বোঝাবার জন্য, আপনি উদ্যোগ নিয়েছেন, তারপরেও তারা যদি সেটার উপরে আমল না করে বা সেটাকে কেয়ার না করে, তাহলে ইনশাআল্লাহ আশা করা যায় যে আল্লাহ তাআলার কাছে আপনার কোনো দায় থাকবে না, কারণ আপনি আপনার চেষ্টা করেছেন। সাব্বির আহমদ লিখেছেন, প্রবাসে টাকা উপার্জনের উদ্দেশ্যে অধিক সময়ের জন্য চলে গেলে বাবা মা এবং আত্মীয়স্বজনের হক নষ্ট হয় কিনা? আপনি সেখানে বাবা মার ভালোর জন্য যাচ্ছেন, পরিবারের ভালোর জন্য যাচ্ছেন, এটুকু তো পরিবারও বোঝেন, এবং তাদের সাথে যদি আপনি যোগাযোগ রক্ষা করেন, তাদের দূরদেশ থেকে তাদের সেবার ব্যবস্থা করেন, টাকা পয়সা দেওয়ার ব্যবস্থা করেন, তাহলে সেক্ষেত্রে আপনি বাবা মা এবং আত্মীয়স্বজনের হক নষ্ট করছেন বলা যাবে না। আত্মীয়স্বজন এবং বাবা মার হক আদায় করার জন্য আপনি তাদের সাথেই থাকতে হবে, এটা সবসময় জরুরি নয়, বরং আপনার উপার্জনের প্রয়োজন আপনি দূরে থাকতেই পারেন। হ্যাঁ, তাদের যে প্রয়োজন, তাদের যে হক আছে সেটা আদায় করা, যোগাযোগ রক্ষা করা, তাদের দুঃসময় পাশে দাঁড়ানো, তাদের সেবা করার চেষ্টা করা, এই জিনিসগুলো আপনাকে অব্যাহত রাখতে হবে। সেগুলো আপনি যদি রাখেন তাহলে আপনার প্রবাসে থাকলে সেটি দোষের কোনো বিষয় হবে না। যদি আপনি বিবাহিত হয়ে থাকেন তাহলে আপনার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ হলো আপনার স্ত্রীর এখানে অনুমোদন আছে কিনা, তিনি নিজেকে
নিজের চরিত্রকে হেফাজত করতে পারবেন কিনা আপনার আপনার অনুপস্থিতিতে, সেটা গুরুত্বপূর্ণ। যদি সেটা তিনি পারেন এবং সেখানে যদি কোনো অসুবিধা না হয়, তাহলে সেক্ষেত্রে আপনি প্রবাসে লম্বা সময় থাকলে সেটা নিষিদ্ধ হবে না। সাইমন সামি আপনি লিখেছেন, আমার বিয়ের সময় আমি কবুল বলিনি, শুধু সই করেছি। আমার পক্ষ থেকে আমার বাবা প্রস্তাব দেন, আমার বর কবুল করেন, আমার বিয়ে হয়েছে কিনা? বিয়ের ক্ষেত্রে প্রস্তাব এবং সম্মতি উভয়টি আসলে মুখে হতে হবে। যদি কেউ বাক প্রতিবন্ধী হয়ে থাকেন তার কথা ভিন্ন, কিন্তু বাকি অন্য সাধারণ অবস্থাতে সবার ক্ষেত্রে বিয়ের জন্য প্রস্তাব এবং সম্মতিটা সুস্পষ্টভাবে মুখে উচ্চারণ করে হতে হবে। এক্ষেত্রে আপনার বিয়ের প্রস্তাব আপনার পক্ষ থেকে আপনার সম্মতির ভিত্তিতে আপনার বাবা দিয়েছেন। মেয়েরা মৌন সম্মতিও যদি থাকে, তাদের বিয়ে শাদীর আলোচনা হচ্ছে, তারা জানছে এবং তারা কোনো বিপরীত কিছু বলছে না, এটা তাদের মৌন সম্মতি হিসাবে ধরে নেওয়া যায়। এবং তার উপর ভিত্তি করে বাবা যদি সন্তানের তরফ থেকে বিবাহের প্রস্তাব দেন, যেমনটি আপনার বাবা আপনার পক্ষ থেকে প্রস্তাব দিয়েছেন, আপনি বলেছেন, সেটাই বিবাহ বিশুদ্ধ হওয়ার জন্য যথেষ্ট। অতএব আপনি নিজে মুখে কিছু বলেননি, বিয়ে হয়েছে কিনা এটা নিয়ে আপনার হেজিটেশন করার কোনো প্রয়োজন নেই, আপনার বিয়ে হয়ে গেছে ইনশাআল্লাহ তাআলা। সাবরিনা রহমান লিখেছেন, আমার ছোট মামা মারা গিয়েছেন, আমার মামি ওনার ভাসুর আর জায়ের সাথে আগামী বছর হজে যেতে চান, উনি কি যেতে পারবেন? উত্তর হলো না, ভাসুর মাহরাম নন, অতএব কোনো মাহরাম পুরুষের সাথে তার হজে যেতে হবে। সেই জন্য তাকে সর্বোচ্চ চেষ্টা করতে হবে কোনো মাহরাম খুঁজে বের করার। যদি সেটা না পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে তার জন্য সেখানে হজে যাওয়াটা অপরিহার্য নয়, অর্থাৎ তিনি হজে মাহরাম ছাড়া গেলে বরং গুনাহগার হবেন। স্ত্রীর কথা মতো হস্তমৈথুন করা যাবে কি না? স্ত্রী হস্তমৈথুন করতে কেন বলবেন? যদি কোনো স্ত্রী হস্তমৈথুন করতে বলেন তাহলে এটা অসুস্থতা, এটি জায়েজ নয়। কোরআনে কারীমে আল্লাহ বলেছেন যে মানুষের যৌন চাহিদাকে চরিতার্থ করবার জন্য আল্লাহ বৈধ যে পথ রেখেছেন, স্বামী স্ত্রীর যে মিলনের পথ রেখেছেন, এবং বৈধ পথ ছাড়া অন্য কোনো উপায়ে যদি কেউ তার যৌন চাহিদাকে চরিতার্থ করে, আল্লাহ তাআলা বলেছেন ফাউলাইকা হুমুল আদুন, তারা সীমালঙ্ঘনকারী। সূরা মুমিনুনের শুরুর দিককার আয়াত থেকে বোঝা গেল যে হাত দিয়ে যদি কেউ বীর্যপাত করে তাহলে সে সীমালঙ্ঘনকারী, কারণ এটি কোনো সুস্থ বা স্বাভাবিক পদ্ধতি নয়। বিধায় স্ত্রী চাইলেও তার হস্তমৈথুন করা জায়েজ নাই। হ্যাঁ, যদি কেউ এমন কোনো জায়গায়, এমন কোনো কঠিন সিচুয়েশনের মধ্যে পড়ে গেছেন, যে এমন পরিবেশে আছেন যে এখানে তিনি তার যৌন চাহিদা যদি তিনি কোনোভাবে অবদমন না করেন তাহলে জিনায় লিপ্ত হয়ে যাবেন, তাহলে সেক্ষেত্রে কোনো কোনো ফকিগণ ওই ব্যক্তির জন্য ওই সময়ে হস্তমৈথুনকে জায়েজ বলেছেন। আর স্ত্রীর হাত ব্যবহার করে হস্তমৈথুনকে অনেক উলামা ইকরাম জায়েজ বলেছেন, যদি মাসিকের কারণে বা অন্য কারণে স্ত্রীর সহবাস না করতে পারে এবং না করতে পারার কারণে গুনাহে লিপ্ত হয়ে যাওয়ার আশঙ্কা থাকে, সেই ক্ষেত্রে। বাকি স্ত্রীর নির্দেশে স্বামী নিজে হস্তমৈথুন করা কোনো অবস্থাতে জায়েজ নয়।